জমিয়তের ঝান্ডা নিয়ে আগিয়ে সবাই চলো, একসাথে সব জড়ো হয়ে মোদের দাবি তোলো। জমিয়তের ঝান্ডা নিয়ে আগিয়ে সবাই চলো, একসাথে সব জড়ো হয়ে মোদের দাবি তোলো। কালা কানুন বাতিল করো, বজ্র কণ্ঠে বলো, জমিয়তের ঝান্ডা নিয়ে আগিয়ে সবাই চলো। আমরা কারুর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। গুলির আওয়াজ তুচ্ছ করে বাড়িয়ে দিয়েছি বুক, আন্দামানের কঠিন জেলে হারিয়ে দিয়েছি সুখ। শুষ্ক মাটি ভিজিয়ে দিয়েছি, শুষ্ক মাটি ভিজিয়ে দিয়েছি বুকের তাজা খুনে। তবুও কি বলবে আজও যাও পাকিস্তানে, জমিয়তের ঝান্ডা নিয়ে আগিয়ে সবাই চলো, একসাথে সব জড়ো হয়ে মোদের দাবি তোলো। হাফেজ হাসিবুল সাহেবকে কিছু কথা বলার জন্য। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ আজকে প্রচুর 100 লোকের আইটেম করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিছু পৌঁছায়নি যেসব খবর দেওয়া হয়েছিল। তো বলার উদ্দেশ্য, এই নেতাজি দিনাশ্রমে আজ প্রায় 23 বছর আগে প্রোগ্রাম হয়েছিল। তাতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী থেকে নিয়ে জ্যোতি বসু থেকে সবাই চিঠি পাঠিয়েছিল জমিয়তের হাতে। সেই সভাটা অনেক দিন হয়নি, তার জন্য রাজ্যের সিদ্ধান্ত নিয়েছে নেতাজি দিনাশ্রমে একটা প্রোগ্রাম করা। এই প্রোগ্রামটা বিরাট গুরুত্ব আছে। এই গুরুত্বটাকে ভেবে আমাদের প্রত্যেক ব্লক থেকে যে দিয়েছে, তো আমাদের ব্লকে বড় ব্লক, কাজ বেশি হতো আলহামদুলিল্লাহ, তো 100 লোক চেয়েছি। সবাই এলাকা থেকে যদি আমরা ওয়াদা করি, আমের জন্য, উম্মতের জন্য যা করে দিয়েছেন মহতারাম হজরাত, তাদের সে দেখানো পথ, প্রতিষ্ঠিত করা সেই পথ, সেই আমানত, যদি সেটা আমরা বজায় রাখতে পারি, সেই অনুযায়ী আমরা চলতে পারি, তাহলে ইনশাল্লাহ তাদের সঙ্গে আমাদের হাসর হবে। এবং তারা যেমন আল্লাহর পেয়ারা বান্দা হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরাও ইনশাল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা হতে পারব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা নিকটবর্তী উম্মত হতে পারব। সেই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, যে পরিস্থিতি আমাদের ভারতবর্ষের হয়েছিল, সারা ভারতবাসীকে, সারা বিশ্ব ভারতের মুসলিমদেরকে
এমনকি বিশ্বের সমস্ত মানুষের মুসলমানের তারা ফিকির করেছিলেন। তো একটা পরিস্থিতি হয়েছিল যে আমরা সেই বিপদ থেকে কিছুটা উদ্ধার হয়েছিলাম, দেশকে তারা স্বাধীন করেছিলেন এবং ফিকির করেছিলেন। সেই হিসাবেই আজকে আমরা নিজেদের পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর আমরা দাঁড়িয়ে আছি। আমাদের মসজিদগুলো দাঁড়িয়ে আছে, আমাদের মাদ্রাসাগুলো আছে, আমাদের মক্তবগুলো পরিচালিত হচ্ছে। তো মুহতারাম হযরত, মুসলমানদের সবচেয়ে প্রাচীনতম সংগঠন, সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামা হিন্দ, যে 1919 সাল যবে থেকে এটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আজ সেটা 100 বছর পার হয়ে গেছে, অতিক্রম হয়ে গিয়েছে। আর আমাদের পূর্বসূরীরা তার আগে থেকে আছেন। আমাদের এই সিলসিলা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে পৌঁছায়। মুহতারাম হযরত, বুজুর্গানে দ্বীনের এই আমানত আমাদের কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাক, এটা কিন্তু আমরা কেউ চাইব না কখনো। আমরা তো এই সংগঠনে যুক্ত হয়েছি নিজেদের হেফাজতের জন্য, উম্মতে মুসলিমার হেফাজতের জন্য। এর থেকে আমরা দুনিয়ায় কিন্তু কোনো কিছু চাই না। আমরা চাই এর থেকে আখেরাতে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তার প্রতিদান আখেরাতে জান্নাত। মুহতারাম হযরত, সেই জন্য আমরা যদি জমিয়তে উলামা হিন্দের সদস্য হতে পারি, জমিয়তে উলামা হিন্দের কর্মকাণ্ডের শরীক হতে পারি, তাহলে আমরা নিজেরা ধন্য হয়ে যাব, তাহলে আমরা সুরক্ষিত থাকব। এই সংগঠনের সঙ্গে আমার থাকা, এ তো আমার পায়ের তলায় মাটি আছে, আমার মাথার উপরে ছাদ আছে। এই ঘর তারা কায়েম করে দিয়ে গেছেন, এই ঘরের সুরক্ষার দায়িত্ব আমাদের আছে। মুহতারাম হযরত, সেই জন্য আমি আশা করব যে জমিয়তে উলামা হিন্দ এর যে বুজুর্গ জিন আছেন, যারা সব সময় দেখা গিয়েছে যে আমাদেরকে ভালো পরামর্শ দিয়ে গেছেন, দেশ ও জাতির জন্য তারা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, এবং এর থেকে আমরা উপকৃত হয়েছি। মুহতারাম হযরত, যদি আমরা মুখ ফিরিয়ে নিই তাহলে এর জন্য আমরা দায়ী হব। এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি আমার জাতের জন্য কোনো সংগঠনের ক্ষতি হয়, প্রতিষ্ঠানের ক্ষতি হয়, আমি আল্লাহর কাছে গিয়ে কি মুখ দেখাবো? সেজন্য মুহতারাম হযরত, যাতে সংগঠনের উপকার হয়, মানুষের উপকার হয়, আল্লাহর বান্দাদের উপকার হয়, আল্লাহ পাকের নির্দেশ রয়েছে তোমরা একসঙ্গে একত্রিতভাবে মজবুত হয়ে তোমরা আল্লাহর রশিকে ধরে রাখো। এটা আল্লাহ পাকের নির্দেশ রয়েছে। ভেদাভেদ ভুলে গিয়ে ব্যক্তিগত স্বার্থের প্রতি খেয়াল না রেখে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সংগঠনের জন্য আমাদের একত্রিত হতে হবে। আর যাতে করে সংগঠনের কাজ মজবুত হয়, শক্তিশালী হয়, তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। ব্যক্তিগত কোনো ইগোর এখানে ব্যাপার নেই। আমরা কেউ দুনিয়ার জন্য এখানে হাজির হয়নি। এতদিন ধরে যে আমরা এখানে এই সংগঠনে আছি, যুক্ত আছি,
আমরা দুনিয়া হাসিল করার জন্য করেছি? আমি যদি এই সংগঠনের ভিতরে এসে গিয়ে থাকি তো আমি সুরক্ষিত হয়েছি। মহতারাম হজরাত, সেই জন্য এই 20 তারিখে যে প্রোগ্রাম আছে তা কীভাবে আমরা বাস্তবায়ন করব। তাছাড়া আরেকটা বিষয় ছিল যে ইসরায়েলের ভাই, যারা আমাদের ফিলিস্তিনের ভাইরা, ইসরায়েল বাহিনী যাদের প্রতি আক্রমণ, এই নিয়ে আজকের প্রোগ্রাম, সেই সব নিয়ে কীরকমভাবে কি প্রোগ্রাম সফল হবে, ওখানে এখান থেকে আমরা কি প্রস্তুতি নেব, সেই নিয়ে আজকের প্রোগ্রামের সভাপতি এবং আমাদের কেশপুর ব্লক এবং জেলার উপদেষ্টা হযরত মৌলানা আসগর আলী সাহেব শিক্ষক কনকপুর মাদ্রাসা, ওনার মুক্তি প্রশ্ন। अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीन इस्तफ़ा अम्मा बाद क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन सज्ज सुज्ज फिन्नार औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सम्मानीय जमियत प्रेमिक सदस्यबृंद एवं ओलामाए केराम, इमाम, मुआज्जिन, दिन दरदी भाई सकल के आमार श्रेणी अनुयायी सालाम श्रद्धा एवं स्नेह जानिए এই সামনের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের গুরুত্ব কি সেই সম্পর্কে দু চার কথা বলবো। জমিয়ত সম্পর্কে শুনলেন, জমিয়তের উদ্দেশ্যটা লক্ষ্য করুন। জমিয়তের উদ্দেশ্য প্রথম থেকেই পুরো বিশ্বের মুসলমানদের শান্তি কামনা, কিন্তু প্রথম শান্তি কামনা হচ্ছে ভারতবর্ষের মুসলমানদের জন্য। যখন ভারত স্বাধীন হয় তার পূর্বে থেকে স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে, কিন্তু ভারতবর্ষে যখন দেখা গেল দুটো সম্প্রদায়ের দুটো গোষ্ঠী সেই মিলিত সংগ্রামকে ব্যর্থ করার জন্য সংঘ পরিবার, মুসলিম লীগ, দুইটা সংগঠন, একটা মুসলমানদের একটা অমুসলিমদের, তারা সেই একত্রিত সংগ্রামকে ছিন্ন ভিন্ন করার জন্য প্রচেষ্টা চালিয়েছে এবং সেই প্রচেষ্টা চালিয়ে তাতে আগুন জ্বালিয়ে দিয়েছে ব্রিটিশ, দিয়ে দেশ ভাগ হয়ে গেছে। তখন আমাদের জমিয়তের পূর্বসূরি যেনারা, তিনাদের দূরদর্শিতার উপর আমরা তাদের জন্য শান্তি কামনা করি যে ভারতবর্ষে এতগুলো মুসলমান, যদি দেশটা ভাগ হয়ে যায় তাহলে এদেশের মুসলমান যারা থেকে যাবে, এদেশের মসজিদ থেকে যাবে, এদেশের মাদ্রাসা থেকে যাবে, এগুলো তো শেষ হয়ে যাবে, এগুলো তো শেষ হয়ে যাবে। তখন কৌশলগতভাবে কংগ্রেসকে ধরল, কংগ্রেসের সঙ্গে মিলিতভাবে একটা সংবিধান তৈরি হলো। সেই সংবিধানে মুসলিম পার্সোনাল ল, যেই লয়ের ভিত্তিতে আজকে ভারতবর্ষে আমরা এত মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে পারছি, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, আমাদের মেয়েরা বোরকা পরছে, আমরা মসজিদে আজান দিতে পারছি। তাদের যুগোপযোগী মানে ব্রেন, তাদের পরিচালনা, তাদের ধন্যবাদ দেওয়া যে তারা কিভাবে, যদি বলতো যে মুসলিম লীগের মতো যে ভারত পাকিস্তান হিন্দু রাষ্ট্র একটা মুসলিম রাষ্ট্র হয়ে যাক, তাহলে ভারতবর্ষের মুসলমানদের কি অবস্থা হতো। আজকে মুসলিম লীগ তারা চলে গেছে, কিন্তু সংঘ পরিবার সে চাপা পড়ে গেছিল, কিন্তু আজ কয়েক দশক ধরে আস্তে আস্তে করে এখন তো আমাদের উপরে তারা মাথায় চেপে বসেছে যে এখন সেই সংঘ পরিবার এটা হিন্দু রাষ্ট্র পরিণত করতে চলেছে এবং তাতে করে আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার সব শেষ করে নাগরিকত্ব যেটা রয়েছে সেটা কেড়ে নেবার উপক্রমে তারা পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে কোন কৌশলে হাঁটলে জমিয়ত, কোন কৌশলে হাঁটলে মুসলমানরা, যাতে করে আমরা ভারতবর্ষে আমাদের কৃষ্টি কালচার নিয়ে বেঁচে থাকতে পারবো, তার একটা পরিকল্পনা। একটা কথা মাথায় রাখবেন, জমিয়ত কোনো উগ্র সংগঠন নয়। আমাদের মুসলমানদের মধ্যে দুর্বলতা এই জায়গায়, শিক্ষা যতটুকু রয়েছে, জ্ঞান যতটুকু রয়েছে, অর্থ যতটুকু রয়েছে, ভীষণ উগ্র, সঙ্গে সঙ্গে কিছু একটা হয়ে যাক এটা চায়, এতে করেই আমরা পিছিয়ে পড়ি। জমিয়ত উলামা কিন্তু উগ্র সংগঠন নয়, ধীরে ধীরে
কিভাবে আমাদেরকে এখানে বেঁচে থাকতে হবে, কিভাবে আমরা বেঁচে থাকব, আর কিভাবে আমরা চলব, যাতে করে আমাদের পরবর্তী নসল বা পরবর্তী জন্মের লোকেরা যেন ভারতবর্ষে ইসলামী কৃষ্টি কালচার নিয়ে বেঁচে থাকতে পারে, তার পরিকল্পনা। এই জন্য যে বিষয়বস্তুটা দিয়েছেন, অনেকের হাতে কাগজ পৌঁছেছে, ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি, খুলে সব কথা লেখা যায় না। সেখানে ওই মানে মিটিংয়ে বা ওই এতে বড় বড় হিন্দু শিক্ষাবিদরাও থাকবেন, বুদ্ধিবিদরাও থাকবেন, যে ভারতবর্ষের পরিস্থিতি কি, কোন কৌশলে চললে আমরা আমাদের কৃষ্টি কালচারকে বাকি রাখতে পারবো, সেই কৃষ্টি কালচার সম্পর্কে, সেই পরিকল্পনা সম্পর্কে আলোচনা হবে। এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে সংবিধান, আজকে যে সরকার কেন্দ্রে রয়েছে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে নূতন নূতন সংবিধান তৈরি করছে। মূল লক্ষ্য হচ্ছে মুসলমানদেরকে দ্বিতীয় স্তরের নাগরিক করে এখানে মানে রাখাল বাগাল করে তৈরি করে রাখার তাদের পরিকল্পনা। কোন কৌশলে হাঁটলে আমরা আমাদের প্রথম স্তরের যে আমরা নাগরিক হয়ে বেঁচে থাকতে পারবো, তার পরিকল্পনা নেওয়া হবে। যখন আমরা এগুলো পেয়ে যাব, তখন আমাদের মাদ্রাসাও সুরক্ষিত হবে, তখন আমাদের মসজিদও সুরক্ষিত হবে, তখন আমাদের প্রত্যেকটা জিনিস, আমাদের মেয়েরা সুরক্ষিত থাকবে, আমরা সুরক্ষিত থাকব, আমাদের ধনসম্পত্তি সুরক্ষিত থাকবে। না হলে আমাদের সমস্ত দিক থেকে বিপদ আসবে। প্রথম জমিয়ত উলামায়ে হিন্দের চিন্তাভাবনা ভারতবর্ষের মুসলমান